মূলত E0 90% সমস্যা হয়ে থাকে আপনার এই রেজিস্ট্রেশনের কারণে, এবং 10% সমস্যা হয়ে থাকে আপনার এই ক্যাপাসিটার যদি খারাপ থাকে তাহলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আপনার মিয়াকো কোম্পানির আপনার কারেন্টের চুলা, মানে ইনভার্টার চুলা। তো এটি আপনার সমস্যা হচ্ছে আপনার E0 সমস্যা। তো এটি পাওয়ার আসে আবার ছেড়ে দেয়। যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে কীভাবে ঠিক করবেন সেটি আমি দেখাবো। তো প্রথমে আমি আপনাদের দেখানোর জন্য একটি ফ্রাই প্যান আপনার রেখেছি উপরে। তো এখন যদি আমি এটি পাওয়ার দেই, অন করলাম, তো তারপর যদি ফাংশন দিই, দেখতে পাচ্ছেন যে ছেড়ে দিচ্ছে। আপনার এখন এই E0 প্রবলেমটা আমি কীভাবে ঠিক করবো সেটি দেখাবো। তারপর আমি যদি পাওয়ার বাড়াই, দেখতে পাচ্ছেন 1300 ওয়াট 1600 ওয়াট করছি, তো সর্বোচ্চ 2000 ওয়াট। এটি আপনার পাওয়ার ছেড়ে দিচ্ছে। তো এটি কীভাবে আমি ঠিক করবো সেটি আমি দেখাবো। তো আমি এখন আপনার এই ইনভার্টার চুলোটি খুলে নিব। তো এখানে আমি চুলাটি খুলে নিলাম। তো এখন আমি আপনার এই কয়েলটি খুলব, তারপর কোথায় আপনার এই সমস্যাটি হয়েছে সেটি জানাবো এবং কীভাবে সমাধান করতে হয় সেটি জানাবো। তো আমি কিন্তু আপনার এই কয়েলটি খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হিটিং সেকশন, এবং এটি হচ্ছে আপনার পাওয়ার সেকশন, এবং এটি হচ্ছে ক্যাপাসিটর যেটি ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। মূলত আপনার এই E0 অথবা E1 2 3 এসব সিগন্যাল আসে যখন সার্কিটে আপনার লো ভোল্টেজ হয়ে থাকে। তো এটি সমাধান করার জন্য আপনার 90% সমস্যা হয় আপনার এটি রেজিস্টার যদি খারাপ থাকে 820K। তো তারপর রেজিস্টারটি যদি ভালো থাকে, তো এরপরে সমস্যাটি 10% সমস্যা হয়ে থাকে আপনার এই ক্যাপাসিটর সমস্যা থাকলে। যদি এই ক্যাপাসিটর খারাপ থাকে তাহলে আপনার এই E0 সমস্যাটি হয়ে থাকে। মূলত E0 90% সমস্যা হয়ে থাকে আপনার এই রেজিস্ট্রেশনের কারণে, এবং 10% সমস্যা হয়ে থাকে আপনার এই ক্যাপাসিটর যদি খারাপ থাকে তাহলে। তো আমি এখন আপনার এই ক্যাপাসিটরটি খুলব। এবং এই হচ্ছে আপনার 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। মূলত এই ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে E0 প্রবলেম হয়ে থাকে, অথবা এই 820K রেজিস্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই E0 প্রবলেমটি হয়ে থাকে। তো আমি এখন আপনার এই রেজিস্টার এবং এই ক্যাপাসিটর লাগিয়ে তারপর দেখব যে আমার সমস্যাটির সমাধান হয়েছে কিনা। তো আমি এখানে আপনার 5 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর রয়েছে সেটি লাগালাম, এবং এই দুটি হচ্ছে আপনার 820K রেজিস্টার। তো বন্ধুরা আমার এখানে আপনার 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটি লাগানো কমপ্লিট। তো এরপর আমি চেক দিতেছি। তো আমি চেক দেওয়ার জন্য আপনার ফ্রাই প্যানটি চুলার উপরে রাখলাম, তারপর আপনার চুলাতে আপনার লাইন দিলাম। অবশ্যই এটি আমি সিরিজের লাইন দিলাম। তো আমি এখন পাওয়ার দিয়ে দেখব যে আমার E0 সমস্যাটির সমাধান হয়েছে কিনা।